তবে একটা জিনিস আমি নিজেদের তরফ থেকে বলি, ইনফ্যাক্ট এটা আপনারা হয়তো অ্যাপ্রিসিয়েট করবেন, যে আমরা প্রত্যেক সপ্তাহে যাকে বলে সমস্তটা দিয়ে আমরা এক একটা গপ্প আপনাদের প্রেজেন্ট করার চেষ্টা করি। মানে প্রতি শনিবার রাত 9টায় একটা করে গপ্প যায়, যেটার জন্য এই মুহূর্তে আপনাকে একটা পয়সাও খরচ করতে হচ্ছে না, ইটস অ্যাবসলিউটলি ফ্রি। হ্যাঁ, তার মানে এই নয় যে আপনি ফ্রিতে কন্টেন্ট কনজিউম করছেন বলে আপনাকে যা খুশি তাই পাতে ঢেলে দেওয়া যাবে, আমার মনে হয় না। অ্যান্ড দিস ইজ ইন ডিফেন্স অফ আ স্টাডি ইন স্কারলেট বাই গপ্প মিরে ঠেক। আমার মনে হয় না গল্পটাতে কোথাও উত্তেজনার কোনো অভাব ছিল, কোথাও কোনো কিছু বোঝানোর মধ্যে কোনো অ্যাম্বিগুইটি ছিল, কিছুই না। দ্য স্টোরি হ্যাজ বিন প্রেজেন্টেড ইন আ ক্রিস্পি আ ফরম্যাট, এবং বইয়ে পড়লে অবভিয়াসলি যে সময়টা লাগতো, বা সেটাকে যদি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করে একটা স্ক্রিপ্ট দাঁড় করালে, অডিও স্ক্রিন প্লে যেটাকে আমরা বলি, তাহলে গল্পটার একটা লেন্থ হতে পারতো, কিন্তু সেটা আমার মনে হয় না তার কোনো প্রয়োজনীয়তা ছিল। যে কারণে দীপ আপনাকে কিছু এক্সাম্পলস দিয়ে বোঝালো, স্পেশালি one of the earliest adaptations of A Study in Scarlet itself was 48 minutes. আর যারা বিশ্বাস করেন না তারা ইউটিউবে গিয়ে খুঁজে বার করুন, The entire episode is there, you can watch always it. there. আমি কালকে কিছু কমেন্টস দেখেছি, শনিবার রাতে অত চেক করার সময় ছিল না, আমি গতকাল কিছু কমেন্টস দেখলাম, মানে কয়েকজন ভীষণ রকমের ক্ষেপে গেছেন, মানে হ্যাশট্যাগ রিডু ফিডু এসব শুরু করে দিয়েছে। রিডু আ স্টাডি ইন স্কারলেট। একটা আইডিয়া আছে। হোয়াট? আমাদের সাবস্ক্রাইবার কত এখন? 1.4 million. What's the next big target? 2 million? 2 million is the big target. 1.5 হলেও তো আমি একটু সেলিব্রেট করব। তাহলে 2 মিলিয়ন হলে হ্যাঁ, আমরা কি স্টাডি ইন স্কারলেটের হ্যাঁ, একটা এক্সটেন্ডেড এডিশন ছাড়তে পারি? সেটা কে লিখবে? এই এক্সটেন্ডেড এডিশনের অডিও স্ক্রিন প্লেটা কে লিখবে? যারা এখানে বলছে তারা, তাদের মধ্যে কাউকে চুজ করতে চাও? হ্যাঁ, বাণীব্রতকে ডেকে নিয়ে এসো। আচ্ছা, বিষয়টা হচ্ছে না, আই ডোন্ট ওয়ান্ট টু সিঙ্গল হিম আউট অর হোয়াটএভার। আমার মাথায় নামটা এলো, বাণীব্রতকে আমি চিনি, খুব ভালো ছেলে, ইয়াকি বলছি। তবে একটা এক্সটেন্ডেড এডিশন কিন্তু করা যায়। এক্সটেন্ডেড এডিশন আপনাদের মধ্যে থেকে যদি কেউ একটা অডিও স্ক্রিন প্লে, না না, আমি লিখবো তো। না, আমি তাদেরও বলছি যারা বলছেন যে এটা আরো ভালো হতে পারতো, আরো ভালো হতে পারতো। সি, there is a certain point of time till you can take those comments. তারপর কি হয় না, যতই বিনয় দেখানো হোক, কিছু মানুষ উল্টো চাপ সৃষ্টি করার চেষ্টা করেন। সো ইটস আ ভেরি সিম্পল পলিসি অফ দি কোম্পানি দ্যাট উই হোল্ড হিয়ার। আপনার যদি মনে হয় কারোর অভিনয় আপনার পছন্দ হয়নি, আপনি আসুন, তার থেকে বেটার অভিনয় করে দেখান। এই রে, আপনার যদি মনে হয় এই অ্যাডাপ্টেশনটা ভালো হয়নি, তাহলে আপনি অ্যাডাপ্ট করে দেখিয়ে দিন কিভাবে করতে হয়। বিকজ আনলেস ইউ শো আস, আমাদের তো খুব নিরেট মাথা, আমাদের মাথায় চট করে ঢোকে না, সুতরাং আপনি দেখিয়ে দিন কি করে করতে হয়। জল নিয়ে আয়। না না, আমি দমকলটা, আমি ইয়ার্কি ভাবেই বলছি। হ্যাঁ, কিন্তু কথাটা যেটা বলছি সেটা- এই জল নিয়ে আয় না। আমি কথাটা কিন্তু আরে এখনো কথা বলছে, জল নিয়ে আয়। হ্যাঁ না, নিজে মাথায় ডালো, মাথায় মাথায়। আমি এটাকে মাথা বলি। ও আচ্ছা আমার মুখ সেই কথা বলে যেটা আমার মাথা ভাবছে। আচ্ছা। সো আপনাদের উইথ নো ফিল্টার। আপনাদের যদি কারোর কোনো রকমের প্রবলেম হয় কোনো একটা ডিপার্টমেন্ট নিয়ে, আমি দেখেছি প্রদ্যুৎকে অনেকে জ্ঞান দিয়ে দেন, এই মিউজিকটা তো ভালো লাগলো না, এটা এইভাবে করলে ভালো হতো। সো প্লিজ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আসুন, আমরা ঠেকের সমস্ত ডিটেলস আপনার কাছে 1-on-1 বেসিস পাঠিয়ে দেব। আপনি এসে দেখিয়ে দিন কিভাবে গল্প চুজ করতে হয়, কিভাবে অ্যাডাপ্ট করতে হয়, স্ক্রিপ্ট আপনাকেই লিখতে হবে, আর তার পাশাপাশি কাস্টিংটাও করে দেখিয়ে দিন কাদের কাদের। আমরা দুজনে ব্লকড, এর বাইরে আর কাদের কাদের কাস্টিং হওয়া উচিত ছিল স্টাডি ইন স্কারলেটে, সব আপনি না দেখিয়ে না, দিন। আমরা দুজন ব্লকড কেন? আমরা তো আবার 2.5 বছর বাদে একসঙ্গে এসছি, কেন দোকান ছাড়ছো? ও আচ্ছা, দোকান আমাদের নামে রেজিস্ট্রি করা আছে। হ্যাঁ, আমি খালি একটাই জিনিস ভাবছি, ভাগ্যিস মির বিরিয়ানির দোকান চালায় না। এবার খেয়ে বলে, দাদা বিরিয়ানিটা ভালো হয়নি, থাম করে মুখের সামনে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে বললো, বানিয়ে দেখা সালা বিরিয়ানি এর থেকে ভালো। নো, বাট এত বেশি নেগেটিভ কমেন্টস এসছে যে আই থট অফ অ্যাড্রেসিং দিস, দ্যাট একজন বলছে তার পেছন পেছন হ্যাঁ 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 এইটা, তার পেছনে আবার একজন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা যখন আপনি করছেনই, তখন আরেকটা হ্যাঁ 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 আমরা বলে দিচ্ছি, আপনি অ্যাডাপ্ট করে দিন গল্পটা। অ্যান্ড এই গল্পটাও মোটামুটি আজকে রাতের মধ্যে আই গেস অ্যারাউন্ড 3.5 লাখ মানুষ শুনে ফেলবেন, আ স্টাডি ইন স্কারলেট।
অ্যান্ড আমি জানি না ভবিষ্যতে যদি সত্যি এরকম সুযোগ আসে সেটা আপনাকেই ক্রিয়েট করতে হবে। আপনি নিজে অ্যাডাপ্ট করুন স্টাডি ইন স্কারলেট, গিভ ইট টু আস। আমার স্বনির্বন্ধ আপনাদের কাছে বিনীত একটা আরজি রয়েছে, একটা দাবি, আবদার বলবো, দাবিও না, দাবি না, আরজি। আপনি প্লিজ অ্যাডাপ্ট করে ওটা আমাদের পাঠান, আপনার নাম সমেত আমরা সেটাকে রিভিউ করব। বাট বিফোর দ্যাট শুধুমাত্র কমেন্ট করার জন্য কমেন্ট করে যাওয়া, মানে আমাকে তাহলে বোঝাতে হবে ডিড ইউ নট এনজয় দ্য স্টোরি? মানে আমাদের দুজনে কেমিস্ট্রি আবার 2.5 বছর বাদে, ডিড ইউ নট এনজয়? শুধু গল্পের লেংথটাই আপনাদের কাছে তাহলে ইম্পর্টেন্ট? Which I don't think is true. No, I don't think it's true. So, Godhuli, any questions? এই সেম কোয়েশ্চেন, রিরিলিজ করো, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নিতে শেখো। আমার মনে হয় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা সবসময় নিয়ে থাকি, কিন্তু যে জায়গায় বারবার আমরা বলার চেষ্টা করছি যে বিবিসি স্টুডিওস পর্যন্ত একটা অ্যাডাপ্টেশন করেছে অফ আ স্টাডি ইন স্কারলেট, তারা 48 মিনিটে গল্পটা শেষ করেছে। সো আইদার দে আর স্টুপিড পিপল অর বিবিসি কে স্টুপিড, তাহলে আপনি তাদেরকেও গালাগাল করতে পারেন আর কি। But then we are talking about গপ্প মিরের ঠেক। আমি তো ওপেনলি বলেই দিলাম আপনাদের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নিচ্ছি বলেই আপনাদের বলা। No, but I also want to say that a lot of stuff that is being written on social media is anything but constructive. অলসো আপনারা কজন অ্যাকচুয়ালি অরিজিনাল গল্পটা পড়েছেন স্টাডি ইন স্কারলেট? হ্যাভ ইউ রেড দি অরিজিনাল স্টোরি উইচ ওয়াজ ইন ইংলিশ? সেটা কজন পড়েছেন আর কজন অন্যদের কমেন্ট দেখে কমেন্ট করছেন সেই বিষয়েও আমার একটু সন্দেহ রয়েছে। সুতরাং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যারা নিতে বলছেন, আমরা নিচ্ছি কিন্তু পুরোটা নিয়ে উঠতে পারছি না, বিকজ ইউ নট কোয়াইট শিওর whether you are wanting to constructively criticize. বিকজ আমি এই অ্যাটিটিউডটার বিরুদ্ধে যে একটা প্রোডাক্ট এত সুন্দর করে বানানো হয়েছে, এমন না যে আপনারা টাকা পয়সা দিয়ে গিয়েছিলেন, অর্ডার দিয়ে গেছিলেন একটা মিষ্টি বানানোর, সেই মিষ্টিটা কমপ্লিটলি অন্য স্বাদের হয়েছে, এবার আপনি বলছেন আমার টাকা ফেরত দিন। এরকম তো সম্পর্ক আপনাদের আর গপ্পমিরের ঠেকে নয়। সো ওয়াই এত চিৎকার চেঁচামেচি কেন, আমি সেটাই বুঝতে পারছি না। বাট ইফ ইউর আস্কিং আস টু রিডু দ্য স্টোরি, দেন আই এম রিকোয়েস্টিং ইউ অলসো, ইউ মানে ইন্ডিভিজুয়ালি যারা যারা এটা বলছেন,